ভাই একটা ভিডিও নিয়ে আসলাম, যেটা হলো যে আমার চ্যানেলটা একটু লাইক কমেন্ট করেন। লাইক কমেন্ট করলে মনে করেন আমি বুঝতে পারি যে হয়তো বা আমি আপনাদের কি মনে আঘাত দিচ্ছি কি না, খারাপ কথা বলতেছে কি না, যে আমার কথা পছন্দ হচ্ছে কি না। লাইক কমেন্ট করলে বুঝতে পারবো। সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে হয়তো বা আপনি আমার নতুন ভিডিও দিল্লি দেখতে পারবেন। আজকে আমরা আরেকটা কথা বলবো, যেটা হলো যে এই পুলিশ 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 খুব ইন্টারেস্টিং ব্যাপার। মানে আপনারা ভয় পাবেন না, ভয় পান কেন পুলিশ নিয়ে কথা বললে? অথবা আমি কথা বলি, আমি ন্যায্য কথা বলি, ন্যায্য কথা আপনি বলবেন, ন্যায্য কথা সবাই বলবে এই দেশে। পুলিশ যদি হয়তো বা ন্যায্য কাজ করে তাহলে বাহাবা দিব, পুলিশ যদি হয়তো অন্যায্য কাজ করে তাইলে বাহাবা দিব না, তাহলে সমালোচনা করব। ডক্টর ইউনূসের দেশ, সমালোচনা করতে বলছে, আপনি সমালোচনা করবেন। পুলিশ যদি খারাপ কাজ করে সমালোচনা করবেন, আর যদি ভালো কাজ করে ফুল দিবেন, এটাই কথা। তো পুলিশ নিয়ে মানে ভিডিও করলে আপনারা ভয় পান দেখি, যে আমার অনেকগুলো ভিডিও আছে পুলিশ নিয়ে, ডিসি নিয়ে। ওগুলো আপনারা দেখতে চান না, হয়তো কম দেখেন, জানি না, হয়তো যে দেখলে আপনাদের ধরবেন না, আপনাদের হয়তো বাসায় পুলিশ যাবেন না, এটা ভয়ের কিছু নাই। আপনার ন্যায্য যেটা আমি বলি সেটা ন্যায্য, সেটা আপনি বলতে পারেন, সেটা আপনি বলেন। আপনি বলতে থাকেন ডক্টর ইউনূসের কোনো লোক নাই, ডক্টর ইউনূস বলছে যে আমার কোনো লোক নাই যে হয়তো অনলাইনে আমার পক্ষ হয়ে কথা বলবে। এদের পে এজেন্ট আছে, যেটা হলো যে বিএনপি, তো বিএনপির তো মাইন্ডেরই লোক আছে যারা হয়তো বা এই সাংবাদিক। তারপরে আওয়ামী লীগ তো একটা গঠনই করে নিছে যে পে এজেন্ট। ডক্টর ইউনূসের তো আর কেউ নাই। আপনিও হয়তো বা তার পক্ষ হয়ে দিয়ে একটা ন্যায্য কথা বলেন, এই কথাটা যাতে হয়তো বা তার উপকার হয়, দেশের উপকার হয়, দশের উপকার হয়। এখন আমরা আসবো হলো যে ডক্টর ইউনূস কি অভাবী? আর এই আমাদের পুলিশদের উদ্দেশ্যে এই কথাগুলো বলতেছি, যে আমাদের হয়তো প্রশাসনে যারা আছে, এসপিডিসি, তারপরে হয়তো এই সচিবালয় সচিবদের কথা, সচিবালয় ওরা সবই জানে। ওরা আমার তো আপনার থেকে খুব বেশি জানে, জানার পরে ওরা করবে না কাজ। ওরা করবে না কাজ, ধান্দা হচ্ছে না, ধান্দা না হলে করবে কেন? ধান্দা যেখানে আমরা সেখানে, আওয়াজ এলো এটা, স্লোগান একটা, ধান্দা যেখানে আমরা এখানে, আমরা সেখানে। ধান্দা নাই, আমরা নাই। বুঝছেন ভাই? সুন্দর কথা, দান্দা যেখানে আমরা সেখানে, দান্দা নাই আমরা নাই। এখন ডক্টর ইউনূস কি অবিলোক? না, ডক্টর ইউনূস কোনো অবিলোক না। ডক্টর ইউনূস খুব উঁচু মানের লোক। পৃথিবীতে হয়তো বা খুব কম আছে এরকম, দুই চারজন আছে। এর একজন আপনাদের ভাগ্যে হয়তো বা ইয়ে করে দিছে, যোগায় দিছে, যেটা আপনাদের ভাগ্যে আসছে। উনি খায় এলো 200 টাকা। 200 টাকার খাবারের ভিতরে 100 টাকা খেয়াল, তার যারা হেলথের ডক্টর আছে তারাই খায় ফেলে 100 টাকা, আর 100 টাকা থাকে। যাও খায়, যাও যাও ছাড়া কিছু খায় না। তো সামিটে উনি যে বক্তৃতাটা দিল, সামিটের বক্তৃতাটাতে যা উনি 74-এর কথা বইলা প্রায় 1 মিনিট পর্যন্ত চোখে পানি এসে পড়ছে, আর কথা বলতে পারলো না। স্বাধীনতার অনেকগুলো বছর গেল, 54-55 বছর গেল। 54-55 বছরের ভিতরে হয়তো বা আপনারা শুনছেন কিনা আমি শুনি নাই, যে কেউ 74-এর কথা বলছে, কেউ 74-এর দুর্ভিক্ষের কথা আপনাকে শোনাইছে, 74-এর দুর্ভিক্ষের কথা বইলা 1 মিনিট হয়তো বা নীরবতা পালন করছে, বা হয়তো বা 1 মিনিট চোখে পানি আনছে, বা সমালোচনা করছে, আলোচনা করছে, আমি শুনি নাই কখনো। উনি 74-এর দুর্ভিক্ষ দেখছে, চুয়াত্তরের দুর্ভিক্ষের পরেই ওনার মাইক্রো ক্রেডিট। এখন মাইক্রো ক্রেডিট নিয়ে অনেকে সমালোচনা করেন যে মাইক্রো ক্রেডিট, উনি সুদ খায়, উনি ঘুষ খায়, উনি এই করে সেই করে। উনি কোনো সুদ খায় না, উনি কোনো সুদের কারিগর। অনেক বলে ওই যে একটা বদমাইশি আছে না কি জানি, আমি কটা ভিডিও দিয়ে রাখছি, যেটা এনায়েতুল্লাহ আব্বাসী, ওই যে হুজুরটা, বদমাইশটা, ইহুদিটা, এটা ওটা বদমাইশ। ও বলে সৌদি আরবের বংশধর, ও কিসের সৌদি আরবের বংশধর, ও ইন্ডিয়ার থেকে আসছে, জৌনপুর থেকে। দেখ, এটা আমি যেটা বলি, যেটা যে ডক্টর ইউনূস কিন্তু অভাবী না, আর ডক্টর ইউনূসের মতো লোক হয় না। যে উনি যে বক্তৃতাটা দিচ্ছে ইয়েতে, ওখানে 1 মিনিট নীরব ছিল। 1 মিনিট নীরব থাকার পরে উনি 74-এর দুর্ভিক্ষ দেখছে, দুর্ভিক্ষ দেখার পরেই এই ইয়ে আসছে, মাইক্রো ক্রেডিট আসছে। মাইক্রো ক্রেডিট আসার পরে, মাইক্রো ক্রেডিট ওনার না, মাইক্রো ক্রেডিট গ্রামীণ ব্যাংকের উনি কেউ না। গ্রামীণ ব্যাংকের শুধু উনি এমডি হয়ে পরিচালনা করতে চাইছিল, যেটা শেখ হাসিনা সহ্য হয় নাই। যে উনি হয়তো এক সময় রাজনীতি করবো বলছিল, যার জন্য শেখ হাসিনা তারই প্রতিদ্বন্দ্বী ভাবছে যে আমাকে হয়তোবা যদি দংশন করে এই সাপেই করবে, অন্য কোনো সাপে করবে না। আমাকে এই বিএনপির কোনো ক্ষমতাই নাই আমাকে ধরার, আর কারো কোনো ক্ষমতা নেই। বিএনপির তো আমি দৌড়ের উপরে রাখছি, ও আমার কাছেই আসতে পারে না। ও না পারে ইয়ার থেকে, পল্টন থেকে আর অফিস থেকে একটা মিটিং নিয়ে ইয়েতে আসতে, কি বলে, কাকরাইল আসতে।
তো আমার কাছে আসবে কখন? আমার কাছে আসা অনেক কঠিন, আমার কাছে আসতে পারবে না। এটা আওয়ামী লীগ ভালো করে জানতো, এই জন্য ডক্টর ইউনূসকে খুব ভয় পাইতো। ডক্টর ইউনূসও দৌড়ের উপর রাখছে যে বিভিন্ন মামলা দিছে, ওই শ্রম আইনে মামলা দিছে, তারপরে দই বিক্রি করছে, দই বিক্রিতে মামলা দিছে, মামলা দিয়া তারপরে গ্রামীণ ব্যাংকের দেয় নাই কি না বললেন, যেটা লভ্যাংশ শ্রমিকরা দেওয়া হয় না, এই জন্য মামলা দিছে। ইচ্ছা মতো তার যেটা মন চায় সেটা তো মামলাবাজ পুরা। এই বেটিটা কাঁঠাল রানিটা আসিল মামলাবাজ, সবাই কয় কাঁঠাল খান আর নিজে খায় খাসির রান। ওর বাসায় খাসির রান পাওয়া গেছে, বড় বড় পাঙাশ মাছ পাওয়া গেছে, এগুলো সব দীপুমণি এনে দিছে। এই পাঙাশ মাছ লাল দেখে, ল্যাঞ্জার নাল দেখে আমি বুঝে লেছি যে এটা আমার দেশের মাছ, এটা আমার দেশ ছাড়া কোথায় হয় না, এটা দীপুমণি দিছে। দীপুমণি তো এরকম একটা চামচা ছিল যে অন্তত রাত্রে নাগমান পর্যন্ত পাও টিপতই, পাও টিপতে 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 ওনার কিন্তু বুলেট প্রুফ ঘর, এই শেখ হাসিনা বুলেট প্রুফ ঘরের ভিতরে কেউ ঢুকতে পারতো না, শুধু দীপুমণি ছাড়া। দীপুমণি পাওটা টিপাটিয়ে দিয়ে এরপরে ঘুম পাড়ায় দিয়ে এসে বাসায় আসতো, বুঝছেন? এইটা হলো কথা যে উনি ছাড়াই পাঙাশ মাছ কেউ দেয় নাই। এখন ইউনূস সাহেব কি অভাবী কিনা, বা ইউনূস সাহেব অভাবী না। ইউনূস সাহেবের হয়তো বা ওই গ্রামীণ ব্যাংকের একটা এমডি এতে বেতন আর কয় টাকা দেয়, বেতনের জন্য উনি চাকরি করে নাই, যে প্রতিষ্ঠানটা যাতে মাইন না খায়, প্রতিষ্ঠানটা যাতে ঠিকঠাক মতো চলে, প্রতিষ্ঠানটা যাতে বসে না পড়ে, গ্রামীণ লোকজনের ভাগ্য যাতে হয়তো বা না হয়, খারাপ না হয়, এই জন্যই উনি ওখানে বসছিল। বসার পরে ওনাকে উঠাই দিল, ওনাকে নিয়ে এই শ্রম আইনের 15 তলায় হাঁটায় হাঁটায় উঠাইলো। একটা কত 80 বছরের উপরে একটা লোকেরে লিফট থাকতে, সুন্দর সুন্দর 4-5টা লিফট আছে ওই ভবনে, থাকাকালীন ওরা আইটা উঠাইলো, হাঁটা হাঁটা উঠাইলো, তারপরে লিফট সারে নাই, অনেক রকম কষ্ট দিল। তারপরে ইয়েতে নিল, সিএমএম কোডে নিল, সিএমএম কোডে নিয়েও লজ্জা দিল। ওই সময় সিএমএম কোডে আপনারা ফলো করছেন কিনা জানি না, যে ইউরোপীয় ইউনিয়নের অনেক সাংবাদিকরা গেছিল, তারপরে এই আমেরিকার অ্যাম্বাসির সাংবাদিক গেছিল, যাওয়ার পরে ওনাকে জামিন দেওয়া হলো। জামিন দেওয়ার পরে তো ওনাকে যেহেতু ভয় পায়, উনি একটা সুযোগ পাইছে, উনি সুযোগ পাইলে তো উনি ওনাকে, আপনি যদি হয়তো এই সাপের নেজর দিয়া কান খাজান, যে পানা সাপ গোখরা সাপের এই নেজর দিয়া কান খাজান, তাহলে সাপে আপনাকে কামড় দেবে না? ওমা, সাপ কি আপনাকে ছেড়ে দিবে? যে আপনি সাপটা নিয়ে খেলাধুলা করতেছেন, আপনি সাপের ওস্তাদ, তো ওস্তাদ কি মারে না সাপে? সাপের যে মানে সাপড়িয়া, সাপড়িয়া কিন্তু মারা যায় সাপ দিয়েই, সাপেই কিন্তু সাপড়িয়াকে দংশন করে। তো এটা এমনই হয়েছে যে সাপড়িয়া কে ধ্বংস করছে সাপেই, ওনাকে কামড় দিছে, এমন কামড় দিছে না, জীবনের জন্য কামড় দিছে, যে জীবনে যাতে উনি আর দেশে না আসতে পারে। উনি আর দেশে আসতে পারবে না। উনি যদি আসতে পারতো তাহলে থাকসিন চীনা আসতো, থাইল্যান্ডের, তারপরে উগান্ডার এই ইদি আমিনই আসতো, উনি যদি আসতে পারতো। তারপরে আসতো হইলো যে আনোয়ার সাদ্দাত, আনোয়ার সাদ্দাত এসে পড়তো। তারপরে আসতো হইলো যে এই যে চেসেস্কো, রোমানিয়ার চেসেস্কো আসতো। এরকম অনেক স্বৈরশাসক আছে, অনেক স্বৈরশাসক একবার গেলে আর আসে না। এখন যারা আওয়ামী লীগ করেন তারা মনে করেন যে হয়তো আপনার এই হাসিনা আইসা পড়ছে, বর্ডারে আসছে, এই করছে সেই করছে। হাসিনা আসবে না, কনফার্ম থাকেন, হাসিনা আর এই দেশে আসবে না। এখন লাশটা গ্রহণ করে কি না এই দেশের মাটিতে, সেটাও একটা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়ায় গেছে গা, লাশ গ্রহণ করে কি না। ওই আশায় থাকেন না ভাই, প্রশাসনে যারা আছেন ওই আশায় থাকেন না যে হয়তো বা আসবে, আপনাদের সেবা করবে, আপনাদের আবার সুযোগ সুবিধা দিবে, আপনাদের আবার ছেলে সন্তানের মতন করে নিবে। এই যে অহন যে আছে উনি মনে করেন ধরেন হয়তো বা এই আপনাদের আব্বার মতো, যে যে আছে বর্তমানে, উনি বাপের মতো বয়স, ওনার সাথে মিলামিশা কাজ করেন। আপনারা দেখছি কাজকাম বন্ধ করে দিছেন, যদি কাজকাম বন্ধ করে দেন তাহলে সংগ্রামী আন্দোলন হবে আপনাদের বিরুদ্ধে। প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা থানায় থানায় সংগ্রামী আন্দোলন হবে। সেদিন আপনাদের দরজাগুলো খালি বন্ধ করে দেওয়া হবে, বন্ধ লকটা বন্ধ করে দেওয়া হবে, 2 দরজা বন্ধ করে দেবে জনতা যখন, তখন আপনি বুঝবেন যে আহা আমি কি করলাম। সেদিন আপনি জবাব দিয়ে কুলাবেন না পিছনের দিনগুলা। যার যার জ্বালাই খারাপ হবে ওই জ্বালার থেকেই মনে করেন যে দরজা লক করে দিয়ে যে আপনি জ্বালার দেন, হিসাব দেন, আপনি জ্বালায় কী হয়েছে হিসাব দেন। আমরা দেখতেছি এখন যে ইউটিউবে দেখতেছি যে আপনারা কাজ করেন না, হয়তো ডক্টর ইউনূসের পক্ষে কথা বলার মতো কেউ নাই, যার জন্য কাজ করেন না। কাজ করেন, ভালো থাকবেন। উনি তো আপনাকে ডাইকে সুন্দর মতো ছেলের মতো বুঝায় বলছে
ছেলের মতো বোঝালে কি ও, বান্দর তো আর বোঝে না। বান্দর এই একটা কাজই করে যে মাথার উপরে ওঠে। আপনারা মানে অনেক লাইফ হয়ে গেছেন গা, আপনারা এই মায় আইব মনে করেন, মার চিন্তা বাদ দেন। খুব ভালো করে ডিসিএসপিদের বুঝায় বলছে, আপনারা কাজ করেন। বিভিন্ন জায়গায় দেখছি যে হয়তো বা বাটার দোকান টোকান জ্বালাই দিছেন, তারপরে এই কেএফসি জ্বালাই দিছেন, কোক জ্বালাই দিছেন, বিভিন্ন প্রতিষ্ঠান, চাইনিজ রেস্টুরেন্টের প্রতিষ্ঠান জ্বালাই দিছেন, চুরি ডাকাতি করাইছেন। এগুলা করাবেন না। এগুলা করাইলে জনতা কিন্তু মনে করেন যে হয়তো বা ওই আগের মতো দাঁড়ায় যাবে। এবার রুম বন্ধ করে দিবে, রুম বন্ধ করে দিয়ে হিসাব চাবে। যাক, আশা করি কাজ করবেন। কাজ করলে সহযোগিতা করবে, জনগণ সহযোগিতা করবে, আমরা সহযোগিতা করব। সমস্যা হলে আমাদের বলবেন, ভলান্টিয়ার নেবেন। আপনার সাথে কাজ করার জন্য ভলান্টিয়ার সবসময় রেডি আছে। ভলান্টিয়ার চাইলেই পাবেন। আপনি যেই থানায় প্রবলেম, সেই থানায় আপনি হয়তো 500 ভলান্টিয়ার চাইতে পারেন, যে হয়তো আমার 500 ভলান্টিয়ার দিয়ে রাখেন। আমি সমস্যা হলে আমার 50 জন পুলিশে হচ্ছে না, ওরা হইলো যত 1000 1500, আপনি একটা ইউনিফর্ম এক্সট্রা দিয়ে দিবেন, লাঠি দিয়ে দিবেন হাতে, ওই 500 জন কাজ করবে আপনার সাথে। আপনি মাইর খাবেন কেন? আপনি পুলিশ মাইর খাবে কেন? জনগণ হয়তো বা আপনাদের এই পর্যায়ে নিচে, জনগণই মাইর খাবে, জনগণের কাজ জনগণই করবে। এখন ভয় পান কেন? এখন ভয় পাইলে ওই জনগণ নিয়ে নেন সাথে। জনগণ ভলান্টিয়ার হিসেবে সাথে নেন, বেতন দেওয়া লাগবে না, এমন অনেক লোক আছে আপনাদের সাথে কাজ করার জন্য রেডি। কাজ করবো, আইডিটা দিবেন, আবার যাওয়ার সময় কাজ শেষ আইডিটা রেখে দিবেন। আইডিটা আপনার থানায় জমা রেখে দিবেন, পাওয়ার শেষ। ও যখন কাজ করতে আসবে ততক্ষণ পর্যন্ত আপনার সাথে যখন থাকবে ততক্ষণই পাওয়ার আছে, যতক্ষণ আপনার সাথে থাকবে না ততক্ষণ আর পাওয়ার নাই। এটা আপনার হয়তো এসপি এইটা করে নিতে পারে, আপনার জেলা প্রশাসককে অনুমোদন দিতে পারে। এইটা আবার একবারে মন্ত্রণালয় থেকে অনুমোদন লাগে না। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকেন। ওকে, খোদা হাফেজ, বাই বাই।